হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আমি আশা করবো যে আজকে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো আগামীকাল যেহেতু ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পরীক্ষা, তো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করার জন্য আমি তোমাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন নিয়ে চলে আসছি, এবং আমি আশা করবো এই সাজেশন থেকে তোমাদের অনেক কিছু কমন পড়বে। এবং তোমরা যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এবং সে অনুযায়ী তোমরা আগাও, সে অনুযায়ী তোমরা পড়ো, তাহলে অবশ্যই পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং সেই সাথে প্রতিদিন পরীক্ষার আগের রাতে আমি এভাবে চূড়ান্ত সাজেশনগুলো দিয়ে দিব এবং ইম্পর্টেন্ট নোট যেগুলো থাকে সেগুলো দিয়ে দিব। সো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে হয়। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো না। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমরা আলোচনায় চলে যাই। তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা, এবং 2 ঘন্টার মধ্যে তোমাদের 15টা নৈবেদিক দেখাইতে হবে, এবং নিচে 35 মার্কের রাইটিং পার্ট থাকবে বা লিখিত। তো 15টা নৈবেদিক আমরা একটা একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে। তো 1 নম্বর উত্তর কি 1 নম্বর কি বলছে, ভাষা কত প্রকার? উত্তর হবে খ, 2 প্রকার। 2 নম্বর, অক্ষর ভিত্তিক লিখন রীতি রয়েছে কোন ভাষায়? 2 নম্বর উত্তর হবে যে খ, জাপানি ভাষা। অক্ষর ভিত্তিক লিখন রীতি হচ্ছে জাপানি ভাষা রয়েছে। 3 নম্বর হচ্ছে স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? 3টি। দ্বি ওষ্ঠধ্বনি কোনগুলো? 4 নম্বর উত্তর হবে গ, ফ, ফ, ম। তার 5 নম্বর হচ্ছে জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? উত্তর হবে ক, মানে উত্তর মানে ক মানে আছে ক, উত্তর ক এর আনসার হচ্ছে খ। 6 নম্বর হচ্ছে কোনটি সক্রিয় উচ্চারক? উত্তর হবে ক, জিভের ডগা। 7 নম্বর হচ্ছে কৃতপ্রত্যর কিসের পরে বসে? সাতের উত্তর হবে খ, ক্রিয়ামূলের। 8 নম্বর, রাষ্ট্রপতি কোন ধরনের লিঙ্গ? আটের উত্তর হবে ক, উভয় লিঙ্গ। 9 নম্বর হচ্ছে শ্রোতাপক্ষ কোনটি? 9 নম্বর উত্তর হবে খ, কই তুমি। তারপর 10 নম্বর হচ্ছে বাক্যের অন্তর্গত শব্দকে কি বলে? 10-এর উত্তর হবে খ, পদ। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে অভিধানে প্রতিটি শব্দের কি থাকে? 11 উত্তর হবে খ, অর্থ। 12 নম্বর বলছে জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? 12 নম্বর উত্তর হচ্ছে খ, নিম্ন স্বরধ্বনি। সবগুলোর খ আনসার আসছে। 13, কোনটি পাহাড় শব্দের প্রতিশব্দ নয়? কোনটি পাহাড় শব্দের প্রতিশব্দ নয়? উত্তর হচ্ছে ক, পাদপ। 14 নম্বর হচ্ছে পাল শব্দের অর্থ কি? পাল শব্দের অর্থ হচ্ছে কপল। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানালাইসিস শব্দের পারিভাষিক শব্দ কোনটি? গ হচ্ছে বিশ্লেষণ। অ্যানালাইসিস মানে কি? বিশ্লেষণ করা। এবার আমরা তোমাদের রাইটিং পার্ট বা লিখিত এতে চলে যাব। লিখিত পার্টে, লিখিত বলতে মানে রচনামূলক প্রশ্ন, মান হচ্ছে 35। এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? 1 নম্বরে তোমাদের কি থাকবে? 1 নম্বর বলতে নিজের অনুচ্ছেদটি পড়া এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। তো তোমাদের 1 নম্বর অনুচ্ছেদ থাকবে। তো অনুচ্ছেদে ক থাকবে এবং খ থাকবে, দুইটা থাকবে। দেখো, ক ক মানে একবার এতটুকু পর্যন্ত, এবং খ মানে হচ্ছে এটা। অবশ্যই তোমরা খ এর আনসার করবা, ক লেখার দরকার নেই। ক মানে একটু প্যারাদায়ক। খ সিম্পল, অনুচ্ছেদ লিখো, আমাদের গ্রাম লিখে দিবা, মানে দুইটা থেকে একটা লিখবা। ক এবং খ থেকে যে কোনো একটা, তুমি অবশ্যই খ লিখবা। তো আমাদের গ্রাম এখানে আছে, আমাদের গ্রামের বদল অন্য কিছু থাকতে পারে। সো আমাদের গ্রাম মানে অনুচ্ছেদ মানে কি, জাস্ট আমাদের গ্রাম মানে একটা প্যারাগ্রাফ আকারে 3 লাইন বা 4 লাইন লিখবা, হয়ে যাবে। মিনিমাম 4 লাইন লিখবা। তোমাদের গ্রাম সম্পর্কে 4 লাইন লিখে দিবা। পারবা না তোমাদের গ্রাম সম্পর্কে 4 লাইন লিখতে? ঠিক আছে, তো এটা লিখে দিবা, শেষ। 2 নম্বর বলছে বাবার কাছে টাকা চেয়ে পত্র লিখো, এবং খ নম্বর বলছে তোমার বিদ্যালয়ে কোনো শিক্ষকের বিদায় উপলক্ষে একটি মানপত্র লিখো। দোনোটা লেখা লাগবে না, অথবা বলছে না, যে কোনো একটা লিখবা, ক অথবা খ, তোমার কাছে যেটা ভালো লাগে। আমি বলবো যে ক নম্বর লিখো, পত্র লেখা সহজ এই জন্য। তোমরা তোমাদের পাঠ্য বই খুলবা এখন, বাংলা দ্বিতীয় পাই, দেখবে যে শেষে গিয়ে পত্র লিখার একটা আবেদনপত্র লিখার একটা পেজ আছে, ওখানে উল্টাবো। উল্টানোর পর দেখবে যে পত্র কিভাবে লিখে। কারণ তোমাদের পরীক্ষায় যে বাবার কাছে টাকা আছে এইটা হুবহু আসবে তা না, কিন্তু পরীক্ষায় পরিবর্তন আসতে পারে। তাহলে তোমাকে কি শিখতে হবে? তোমাকে শিখতে হবে পত্র কিভাবে লিখতে হয় সেটা, পত্র লেখার নিয়মটা শিখতে হবে। পত্র লেখার নিয়ম যদি তুমি একবার শিখে যাও, তাহলে ওই নিয়ম অনুযায়ী তুমি পরীক্ষায় যেটা দিবে দেখ না কেন তুমি পারবা। মাঝখানে লেখাগুলো পরিবর্তন করবা খালি। কথা কি বোঝা যাচ্ছে? তো ক এবং খ থেকে যে কোনো একটা লিখবো, অবশ্যই ক নাম্বার লিখবা যেটা আসে আর কি। তো তোমাদের পত্র এটা যদি কমন পড়ে তো আলহামদুলিল্লাহ। 3 নম্বর বলছে এখানে সারাংশ লিখো, আর আরেকটা হচ্ছে সারমর্ম লিখো। মানে ক এবং খ দুইটা যে কোনো একটা লিখবে এখান থেকে, দুটোটা লেখার কোনো প্রয়োজন নাই। তো তোমাদেরকে যে কোনো একটা লিখতে বলছো, অথবা লিখে দিচ্ছে, এটা 5 নাম্বার দিবে এখানে। তো তোমাদের যে হুবহু এটা লিখতে হবে তা না, কিন্তু এটা যদি তোমাদের বই থাকে কিন্তু বই থেকে পড়ে নিবা, আর যদি তোমাদের সিলেবাসে না থাকে সেক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট নিয়মটা বলে দিচ্ছি। তো সারাংশের ক্ষেত্রে তোমাদের কিশোর মর্যাদা, দামি কাপড়ে, গাড়ি ঘোড়ায় না ঠাকুর দাদা, কালোবাদী, এরকম যদি সারাংশ আছে, তোমার যদি কমন না পড়ে, একটা টিপস শিখে দিই তোমাদেরকে। ধরো সারাংশ লিখবা তুমি, সারমর্ম লিখবা না, মানে কমন এই দুইটা থেকে তো একটা লিখবে, তাই না? এটা থেকে এই যে এটা এটা বানিয়ে বানিয়ে এখান থেকে আর কয়েকটা লাইন
বাদ দিয়ে নিজের মতো করে লিখে দিবা। এটা প্রশ্নটা পড়ার পরে তুমি কি বুঝছো এটা 3 লাইনে অথবা 2 লাইনে লিখে দিলে মার্ক দিয়ে দিবে। কথা কি বোঝাচ্ছে তোমাদের? তো কমন না পড়লে আর কি সারমর্ম, আর যদি তোমাদের বইগুলো না থাকে পড়ার দরকার নাই, আর বিশেষ করে সিলেবাসে না থাকলে কোনো অবস্থায় পড়ার দরকার নাই। সিলেবাসে হয়তো 3টে অথবা 2টে দিবে সারাংশ অথবা সারমর্ম, তো ওগুলো একেবারে সিম্পল, তোমরা বই থেকে খুললেই পড়ে নিতে পারবা। আমি সারাংশ সারমর্ম বাদ দিচ্ছি এখন, আমি সারির ভিতরে এগুলো অ্যাড করি নেই। আমি ভাব সম্প্রসারণ অ্যাড করবো এখন। 4 নম্বরে ভাব সম্প্রসারণ, যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। তো প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। আরেকটা হচ্ছে কি সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরত্তরে। এই দুটা থেকে যে কোনো একটা লিখতে হবে, খেয়াল করো। দুইটা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে তোমরা ভালো করে পড়ে নিবে, তোমরা অনেক ইম্পর্টেন্ট এই তোমরা। আর যদি না থাকে পড়ার প্রয়োজন না, আমি আশা করবো তোমাদের সিলেবাসে থাকবে, সবার সেম তো। তো এই দুটো পড়ে নিবা, যে কোনো একটা লিখবা, ঠিক আছে। আর সিলেবাসে যদি আরো 3-4টা থাকে তার মধ্যে থেকে 2টা আরো পড়ে নিবা, মানে টোটাল 4টা ভাব সম্প্রসারণ পড়ে যাবা। 5 নম্বর আসো, বলছে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। রচনা আমাদের বিদ্যালয়, বিজয় দিবস এবং অধ্যবসায়, এই 3টে মুখস্থ করে ফেলা একেবারে ভালো করে। আর যদি এই 3টে তুমি না পারো, তোমাদের সিলেবাসে যদি 3টার একটাও না থাকে তাহলে পড়ার প্রয়োজন নাই। আর সিলেবাসে যদি 3টা থেকে যে কোনো একটা থাকে তাহলে ওইটা পড়ো। আর সিলেবাসে যদি 3টা থাকে তাহলে তো বেশি ভালো কথা, কারণ 3টা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3টা পড়ে কেন রাখবা? সাপোজ তোমাদের কালকে পরীক্ষায় অধ্যবসায় আসলো, অধ্যবসায়ের সাথে এই বাকি 2টা অন্য অন্য কিছু দিল, ঠিক আছে। তো তুমি তাহলে অধ্যবসায় লিখে দিতে পারবা, কারণ এখানে 3টা লিখতে হবে না, 3টা থেকে যে কোনো একটা লিখতে বলছে এখানে। আমাদের বিদ্যালয় নয়, নয়তো বিজয় দিবস, নয়তো অধ্যবসায়, যে কোনো একটা লিখবা। আমি কি কথা বুঝতে পারছি কিভাবে লিখবা? সো কি কি লিখতে বলি, যে ভূমিকা, বিদ্যালয়ের নাম, অবস্থান, বিদ্যালয় পরিবেশ, ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দের ফলাফল, উপসংহার, ঠিক আছে। সব জায়গায় এরকম করে বলেছে, তোমাদের পাঠ্য বই খুললে এগুলো পেয়ে যাবা, এই 3টা আছে, ঠিক আছে। আমাদের বিদ্যালয়, বিজয় দিবস এবং অধ্যবসায়, 3টা আছে। 3টা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ে যাবা। আর খাতা কোনো অবস্থাতে খালি রেখে আসবা না, ভালোভাবে লিখে আসবা, নিজের সৃজনশীলতা প্রকাশ করবা খাতার মধ্যে, ঠিক আছে। কারো থেকে দেখবা না, এভাবেই তোমরা পরীক্ষা দাও। আমি তোমাদের জন্য শুভকামনা রইল। আর যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন যদি খোলা থাকে তাহলে কমেন্ট করবা, ঠিক আছে। এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।